তো বন্ধুরা আজকে একটা রেসিপি বানাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কী রেসিপি সেটা পরে বলছি। তার আগে যে চিকেন নিয়েছি, রডাইল চিকেন নিয়েছি, আর এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। তো আজকে উড়িষ্যা স্টাইলে বানাবো চিকেন বিরিয়ানি। তো প্রথমে রডাইল নিয়ে নিয়েছি, আর এতে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সরিষার তেল আর দিয়েছি ভিনিগার দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেশন করে রেখেছি। আর একটাই লেগ পিস নিয়েছি, এটা ব্রয়লার ছেলের জন্য। বাকি এগুলো নিয়ে নিয়েছে, দিয়ে কিন্তু ম্যারিনেশন করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো। তো চলো এটা ম্যারিনেশন হতে থাক, আর এরপরে ফিরে আসছে। তো বন্ধুরা বিরিয়ানির জন্য প্রথমে কিন্তু বেরেস্তাটা ভেজে নেবো। একদম তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই দেখতেই পাচ্ছ আমি 1 কিলো চালের বিরিয়ানি করবো, 1 কিলো 1-1.5 মতো রয়েছে। তো সেই জন্য কিন্তু বেরেস্তাটা এতটা পরিমাণে পেঁয়াজ দিয়েছে। আর এখানে কিন্তু চালটা ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে ধুয়ে এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। আর মাংস তো ম্যারিনেশন করে রেখেইছি। আর আলুটাকে একটু লবণ আর হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এবার কিন্তু ভালো করে ভেজে নেবো ছাঁকা তেলে। আর এখানে বিরিয়ানির মাংস করার জন্য নিয়ে নিয়েছি 3টি এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর একটু নিয়ে নিয়েছি জয়িত্রী। এই যে একটু অল্প জয়িত্রী নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন বেটে নিয়েছি। তো চলো পুরো প্রসেসটা দেখতে থাকো। তো এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি চিনি কালারের জন্য। এখানে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর এখানে এই যে গোটা গরম মশলা রয়েছে, এটা মাংসের মধ্যে যাবে। আর এদিকে কিন্তু লাল লাল করে বেরেস্তাটাও ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার সুন্দর মচমচা হয়েছে। আর একটু চিনি ছড়িয়ে রেখেছি যাতে এটার পরে লেতিয়ে না যায়। এখানে কিন্তু আলু ভাজা তুলে দিয়েছি, আলুগুলোকে তেলে থেকে ভেজে নেবো লাল লাল করে একদম। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এতে এবার মাংসটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি, যেটা আমার স্কিপ করে গেছি। তো রসুন বাটাটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা ভেজে নিয়েছি, মানে রসুনটা। তো এর পর্যায়ে আমি হলুদটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ, আর দেবো লঙ্কা বাটা। তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো, আমি বেটে নিয়েছি। বেটে দিলে মাংসের টেস্টটা ভালো লাগে। তো এই যে তেল ছড়ে আসছে, এবার আদাটা দিয়ে দেবো। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এই যে লবণ। আর ভালো করে কষিয়ে নেব। আর একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা, অল্প একটুখানি বিরিয়ানি মশলা দেবো, আর বাকিটা দমে দেবো। ভালো করে কষিয়ে নিই। তো মাংস থেকে পুরো দেখো তেল ছেড়ে চলে এসেছে, একদম তেল বেরিয়ে গেছে। তো এই পর্যায়ে আলু দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলু। আর মাংসের সঙ্গে আলুটা সেদ্ধ হলে ভেতরে মশলাটা হলে খেতেও ভালো লাগে। খুব সুন্দর করে কষে নিচ্ছে। আর এখানে ভাত বসাবো, তার জন্য জল দিয়ে দিয়েছি। তো এতে একটু সাদা তেল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, জলটা ফুটলে চাল দেবো।
তো বন্ধুরা, বিরিয়ানির এই যে জলটা বানানো হয় সেটা বানানোর জন্য এখানে দিয়ে দিয়েছি গরম দুধ, আর এতে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি 1 চামচ। এই যে চিনিটা গোলাতে দিয়েছি। আর এতে দেব গোলাপ জল 2 চামচ, কেওড়া জল 2 চামচ, এখানে দেব মিঠা আতর, আর দেব ফুড কালার। তো এই যে 1 চামচ, 2 চামচ কেওড়া জল, 1 চামচই দেবো, এটা খুব বড় ছিপি রয়েছে তাই একটু কম দিলাম। আর একটুখানি দিয়ে দিই, বাস। আর এখানে দেব কিছুটা পরিমাণে ফুড কালার। আর দিয়ে দেবো পরিমাণ মতো আতর। 2, 3, 4 ঘন্টাই দেবো, বাস। এটাকে এবার ভালো করে গুলে নেব। এবারে বিরিয়ানি হাঁড়িটা রেডি করব। যেগুলো সব রেডি করে নিয়েছি, ভাতও হয়ে গেছে। আর ভাতটা তোমরা 80% মতো সেদ্ধ করো, একদম ঝরঝরে ভাত হয়েছে। নতুন স্টাইলে হচ্ছে কলা পাতা দিয়ে। কলা পাতা দিয়ে কোনোদিনও করা হয়নি, ফার্স্ট টাইম করব, দেখা যাক কেমন হয়। এতে কী হবে, মাংসটার শেষের দিকে লেগে যায় একটু ঝোল টোলগুলো, এতে কী হবে, লাগবে না। তো ফার্স্ট টাইম দিচ্ছি, এর আগে কোনোদিনও দেইনি, নতুন পদ্ধতি ট্রাই করছি, দেখা যাক কি হয়। এতে একটু পরিমাণ ঘি মাখিয়ে দেব, এইভাবে করে। এই যে ঘি মাখিয়ে দিয়েছি, এরপর এতে ভাত দেব। আর দেবো না, এগুলো দিই বড় বেরেস্তা, পরিমাণ মতো লবণ, বিরিয়ানির মশলা, আর ঘি, মিশ্রণ। এবার পরিমাণ মতো চিকেন দিয়ে দেবো। তো এইবারে আবার ভাত দিয়ে দেবো, প্রথমে যেভাবে দিয়েছিলাম শেষেও এইভাবে সবই দিয়ে দেবো। আবার বসে দেবো। যা চিকেন ছিল সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই ভাতগুলো ঢাকা দিয়ে দেবো। ভাত ঢাকা দিয়ে দিয়েছি। লাভ চিহ্ন আঁকা হয়েছে, হয়েছে মা লাভ চিহ্ন।
এই যে আমাদের পুরো বিরিয়ানির হাঁড়ি রেডি। এবার বিরিয়ানি হাঁড়ি হয়নি, গামলা হয়ে গেছে। তো চলো এটা দমে দেবো 20 মিনিটের জন্য। তো বন্ধুরা 20 মিনিট পর ফিরে এলাম, দেখতে পাচ্ছি সুন্দর করে দম দেওয়া হয়ে গিয়েছে আর দারুণ স্মেল আসছে কিন্তু। তো এরপর কিন্তু বিরিয়ানিটা কাটা হবে, আর দেখতে কেমন লাগছে দেখো, কত সুন্দর লাগছে। তো আর খেতেও সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছিল। আর হ্যাঁ, একটা ইনফরমেশান দিই, নিচে ওই যে কলা পাতাটা দিয়েছিলাম তাতে কিন্তু আমার একটুকুও চাল নষ্ট হয়নি। অনেক সময় কী হয়, এমনি ডাইরেক্ট দিয়ে দিলে বা নিজের তেজপাতা দিলেও না নিচোর যে ভাতটা থাকে সেটা কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যায়, আর একদম সেটা খাওয়াই যায় না, চাপচাপ মানে মানে একদম মানে বসে যায়। তো সেটা একেবারে খাওয়াই যায় না, কিন্তু কলা পাতা দেওয়ার ফলে কিন্তু একটুকুও চাল নষ্ট হয়নি, আর খেতেও দারুণ লেগেছিলো। তো তোমরা কিন্তু অবশ্যই যারা বাড়িতে বিরিয়ানি ট্রাই করবে, অবশ্যই নিচে কিন্তু একবার কলা পাতা দিয়ে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। সত্যি বলছি দারুণ লেগেছিলো। তো যাই হোক, চলো এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট আর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যারা পেজে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করতে ভুলো না। তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।